একটা গার্জিয়ান ছিল মাথার উপরে, আমার বাচ্চার অবলম্বন ছিল, এখন নেই। তো আমার জীবন তো আমাকেই ভাবতে হবে। আর আমাকে যদি আমি না ভাবি, তাহলে আমার ভবিষ্যতে আমি যদি মারাও যাই, আমার ঘরের মধ্যে থেকে লাশ বের করার কোনো লোকটা থাকবে না। তো এই সাকিব 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 সাকিবের কারণেই অপু বিশ্বাস তার ব্যক্তি জীবনের সবকিছু হারিয়েছেন এবং শেষ মুহূর্তে এসে সেই সাকিবকেও ধরে রাখতে পারেননি তিনি, যে কারণে সাকিবের থেকে চির বিদায় নিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অপু বিশ্বাস। নতুন করে জীবন সাজানোর উদ্যোগ নিয়েছেন এই চিত্রনায়িকা। অপু বলেছেন এই সাকিব সাকিব করে তিনি তার সবকিছু হারিয়েছেন, যে ভুলটি আর করতে চান না তিনি। আমার একটা গার্জিয়ান ছিল মাথার উপরে, আমার বাচ্চার অবলম্বন ছিল, এখন নেই। তো আমার জীবন তো আমাকেই ভাবতে হবে। তো এই সাকিব 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 সাকিবের সাথে অপু বিশ্বাসের সংসারটি স্থায়ী হয়েছিল দীর্ঘ 8টি বছর, অর্থাৎ 2017 সালে তারা দুজন ভিন্ন ভিন্ন পথে হাঁটতে শুরু করেন। কিন্তু তবুও সাকিবের আশা ছেড়ে দেয়নি অপু বিশ্বাস। দীর্ঘ এই 8 বছরে একটু একটু করে সাকিবের সাথে দূরত্ব কমিয়েছিলেন তিনি। বিগত বছর থেকে সাকিবের সাথে তার বেশ ঘনিষ্ঠতাও দেখা গিয়েছিল, কিন্তু হঠাৎ করে বুবলি যে আবারও সাকিবকে ছিনিয়ে নিয়ে চলে যাবে তা ছিল অপুর ধারণারও বাইরে। যুক্তরাষ্ট্রে সাকিবের পাশে বুবলির উপস্থিতির পরেই ভাইরাল হয়েছে অপু বিশ্বাসের একটা কল রেকর্ড, যেখানে বলতে শোনা যায় তার আপনজন বলতে একমাত্র আব্রাহাম খান জয়ই রয়েছে। বর্তমান জেনারেশন অনুযায়ী আব্রাহাম যে তাকে ছুঁড়ে ফেলে দিবে না তার গ্যারান্টি কি? আমার বাচ্চা আগামী 10 বছর পর ও নিজের জগতে চলে যাবে। যদি তার কিছু হয়ে যায় তাহলে ঘর থেকে বের করার মতো আপন কেউ নেই তার। আর আমাকে যদি আমি না ভাবি, তাহলে আমার ভবিষ্যতে আমি যদি মারাও যাই, আমার ঘরের মধ্যে থেকে লাশ বের করার কোনো লোকটা থাকবে না। অপু আরো বলেন, কোনো পরামর্শের দরকার হলে কলকাতায় থাকা ভাই বোনদের সাথেই করতে হয়, এখানে তার আপন কেউ নেই। একই সময় সাকিবের বিষয়টিও তুলে ধরেন তিনি, কিন্তু হঠাৎ একটা কল আসার কারণে পুরো বিষয়টি পরিষ্কার করতে পারেননি অপু বিশ্বাস। ভাই বোনদের থাকতে হবে ওর রিলেশনের জায়গা। তো এই সাকিব 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 তবে এতটুকু নিশ্চিত হওয়া গেছে যে তিনি আর সাকিবের পেছনে পড়ে থাকবেন না। তার একটা ব্যক্তি জীবন রয়েছে, তাই ছেলের পাশাপাশি নিজের ভবিষ্যতের দিকটিও তার দেখতে হবে।